পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা কনস্ট্যান্ট ডট পিএইচপি নামে যে টিউটোরিয়ালটা দেখেছিলাম, ওইটার মধ্যে কনস্ট্যান্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ ভেরিয়েবল নিয়ে আমরা কথা বলবো, যেটা নিয়ে অলরেডি আমরা অনেকবার কাজ করেছি। আমি আগে গত টিউটোরিয়ালে যেটা দেখেছি এটা আগে একটু দেখাতে চাচ্ছি। তো এখানে আমরা যেটা করেছিলাম যে একটা নেমের একটা ফিল্ড থাকবে, মোবাইলের একটা ফিল্ড থাকবে। ওইটা আমরা জাস্ট যদি এখান থেকে এখানে দিয়ে যদি সাবমিট করি, সেটা ডেটাবেজে সেভ হচ্ছে এবং সেটা আমাদেরকে দেখাচ্ছে যে টোটাল কয়টা পেলাম, অর্থাৎ রো কয়টা পেলো, এবং ডাটাবেসটা শো করছে এখানে। তো এই কাজটাকে আমরা এখন কন্ট্রোল করব। কন্ট্রোল মানে হচ্ছে যে ইনসার্ট যখন করতে চাইবো, ইনসার্ট বাটন থাকবে, আমি ক্লিক করব ইনসার্টে, তখন সেটা আমাকে ইনসার্ট করতে দেখাবে। আবার যখন আমি বলবো যে শ করো, তখন শ করতে দেখাবো। অর্থাৎ এই কন্ট্রোলিংটা আমরা নিয়ে আসবো এখানে। তো সে কন্ট্রোলিংটা করার জন্য, কন্ট্রোল করার জন্য এই জিনিসটাকে আমাদের পোস্ট, অর্থাৎ গ্লোবাল স্কোপ ভেরিয়েবল পোস্ট সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা দরকার। অর্থাৎ গ্লোবাল স্কোপ ভেরিয়েবল নিয়ে অলরেডি আমরা অনেকগুলো টিউটোরিয়াল, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো প্রায় সবগুলোতে ইউজ করেছি, কিন্তু এটা নিয়ে আলাদা কোনো টিউটোরিয়াল দেওয়া হয় নাই। আজকের টিউটোরিয়ালে আমি এই জিনিসটা আরও স্পষ্ট আপনাদের কাছে করে দিব, এবং এর মাধ্যমে আপনারা একটা লজিকও ক্লিয়ার হবেন। বিশেষ করে বাটনকে হ্যান্ডেল করার জন্য কী ধরনের লজিক এখানে ইউজ করা হয়, পোস্টের মাধ্যমে কীভাবে আপনি এটা হ্যান্ডেল করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে এখানে দুটো পেজ আমি ওপেন করলাম, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি আর একটা হচ্ছে ফ্রম ডট পিএইচপি নামে। এবং এই দুটো আমি সেভ করলাম কোথায়, সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে ডাব্লিউ ডাব্লিউ ডিরেক্টরি, অর্থাৎ যারা জ্যাম্প ইউজ করেন তারা এসটি ডক্স নামে যে ফোল্ডার আছে ওইটার ভিতরে, আর যারা ওয়াম্প ইউজ করেন তারা ডাব্লিউ ডাব্লিউ ডট এই ডিরেক্টরিতে। ওইখানে যাওয়ার পরে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আছে, যেটার মধ্যে দুটো ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, ইন্ডেক্স এবং ফ্রম। এই দুটো ফাইলই এখানে, অর্থাৎ আমি আগে সেটা সেভ করেছি। তো আমি এখানে ফার্স্ট এইচটিএমএল কোডটা আমি কপি করি, পেস্ট করি। তো এখানে যেহেতু এইচটিএমএল আশা করি যে সবাই জানেন, তো আমি জাস্ট সংক্ষেপে জিনিসটা বলে দিচ্ছি। হেড, এটা হচ্ছে টাইটেল, টাইটেল হচ্ছে বেসিক বেসিক পেজ। তারপর এখানে একটা লিঙ্ক সিএসএস এর, যদিও সিএসএস আপাতত নাই, তারপর আমি দিয়ে রাখলাম। তারপরে এখানে হচ্ছে ডিভ, ডিভ পেজ র্যাপ, ডিভ হেডার, এগুলো হচ্ছে সিএসএস এর ডিজাইন করার ক্ষেত্রে লাগে। তো আপাতত আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে জাস্ট এতটুকু কোড। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ফিল্ড আমি নিয়েছি, একটা হচ্ছে নাম্বার 1 এবং আরেকটা হচ্ছে নাম্বার 2। তো এটার নাম দিয়েছি হচ্ছে নাম 1, আর এটার নাম দিয়েছি হচ্ছে নাম 2। এবং এখানে দুইটা বাটন আপনারা লক্ষ্য করেন, একটা হচ্ছে বাটন, একটা প্লাস সাইন আর একটা হচ্ছে মাইনাস সাইন। আগে যেটা ছিল ছিল সেটা ছিল সাবমিট। জাস্ট সাবমিটে যখন আমি ক্লিক করি, সাথে সাথে আমাকে ডাটাবেজে সেটা পেস্ট, সেভ করার পর আমাকে শো করে দিচ্ছে। তো এখন আমরা কিন্তু আমাদের বাটন আর একটা নয়, এখন আমাদের বাটন হচ্ছে দুইটা। যেমন ধরুন এখন যদি আমি যে কাজটা করতে চাইছি, এই দুইটা নাম্বার আমি পোস্টের মাধ্যমে এখন এখানে নিব। আমি এখানে লক্ষণীয় যেটা মেথড পোস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফ্রম অ্যাকশনটা দেখেন, সেটা হচ্ছে ফ্রম ডট পিএইচপি, অর্থাৎ এই পেজে হচ্ছে অ্যাকশনটা। এবং মেথড পোস্ট, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আসার পরে আমি ফার্স্ট যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি জাস্ট পিএইচপি শুরু করে পিএইচপি শেষ করলাম। এখন আমি দুইটা নাম্বার যে ইউজার দিবে, অর্থাৎ এখানে যে ইউজার দুইটা নাম্বার দিবে, সেই দুইটা নাম্বার আমি এখানে দেখাবো। অর্থাৎ এই পেজটাতে ফ্রম ডট পিএইচপি পেজটাতে সেটা প্রিন্ট করে দেখাবে। তো সেটা করার জন্য আমি এখানে জাস্ট প্রথমে নেই হচ্ছে নাম 1 নামে একটা ভেরিয়েবল, এবং ইকুয়াল দিয়ে সেম নিচে আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা নাম দিলাম হচ্ছে 2। এখন যেটা করব সেটা হচ্ছে পোস্ট গ্লোবাল স্কোপ ভেরিয়েবল ইউজ করবো। তো সেটা আমি গত কয়েকটা টিউটোরিয়ালে দেখিয়েছি। সেটা ইউজ করার জন্য ফার্স্ট হচ্ছে একটা ডলার সাইন, আন্ডার স্কোর একটা, তারপর ক্যাপিটাল লেটারে লিখতে হবে পোস্ট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ। তারপর এখানে আপনি নাম দিবেন, কোন নামটা দিবেন, এই যে নামটা নাম 1, তো সেটা আমি এখানে দিচ্ছি। এবং এখানে হচ্ছে নাম 2। তো আমি ফার্স্ট এখানে দিচ্ছি হচ্ছে নাম 1। সেম জিনিস এখানে আমরা জাস্ট এটা কপি করি এবং এটা পেস্ট করি এখানে। এটা আমি দিলাম হচ্ছে নাম 2। এখানে অবশ্যই সেমিকোলন দিয়ে দুটা শেষ করতে হবে। এবং নিচে আমি একো করে দিচ্ছি। তো একো কোনটা করব, এই নামটা, এবং করব হচ্ছে একো করে দিলাম এটা। তারপর নিচে হচ্ছে লিখবো হচ্ছে একো নাম 2। তো মাঝখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই, যাতে দুটা আলাদা আলাদা লাইনে দেখায়। তো সেটা যেহেতু পিএইচপি, অবশ্যই সেটা একো দিয়ে সেটা বিয়ার ট্যাগটা দিতে হবে। তো আমি জাস্ট এটা সেভ করলাম কন্ট্রোল প্লাস এস চেপে। এখন যদি আমরা এখানে একটু আগে এটা সেভ করে নেই, সেভ করা হয় নাই, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা সেভ করার পর এখন যদি ব্রাউজারে এসে লোকাল হোস্ট টিউটোরিয়াল হচ্ছে ফোল্ডারের নাম, তারপর হচ্ছে
index.php হচ্ছে ফাইলের নাম। এখন যদি আমরা এটা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন নাম্বার 1 নাম্বার 2 নামে দুটো ফিল্ড। এখন যদি আমি এখানে দেই হচ্ছে 10, এখানে যদি দেই হচ্ছে 20, এখন যদি প্লাস বা মাইনাস যে কোনো একটা সাইনে যদি আপনি ক্লিক করেন দুটো নাম্বার আপনি দেখতে পাবেন। তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি এখন আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যদি আমি রিলোড করি প্লাস সাইন চাপার পরে আমাকে দুটা ভ্যালু দেখাচ্ছে এবং সেম মাইনাস চাপার পরেও আমাকে দুটা ভ্যালু দেখাচ্ছে। কিন্তু আমরা এখন অ্যাকশনটা দিব, প্লাস যখন ক্লিক করব তখন প্লাস করবে, মাইনাস যখন ক্লিক করবে তখন মাইনাস করবে। কিন্তু সেই জিনিসটা আমরা কি করে করব? সেই জিনিসটা অবশ্যই আমাকে এই যে বাটনগুলো আছে সেই বাটনগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। তো সেটা করার জন্য যেটা ইউজ করা হয়, অর্থাৎ বাটনে আমরা এক্সট্রা এট্রিবিউট ইউজ করব। তো এট্রিবিউটের এখানে নাম দিব হচ্ছে এখানে এটার নাম আগে একটা নাম দেই। তো সেটা দেওয়ার জন্য আমি লিখি নেম ইকুয়াল টু হচ্ছে বিইউটি বাটন, আর এখানে ভ্যালু দিব একটা, অর্থাৎ যে ভ্যালুটা দিয়ে আমি লজিকটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমি দিলাম হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1। সেম জিনিস নিচে আমি জাস্ট এখানে দিচ্ছি হচ্ছে নেম, এটা সেম নাম দিব, খালি ভ্যালুটা আমার চেঞ্জ হবে। তো আমি দিলাম হচ্ছে ভ্যালু ইকুয়াল টু দিলাম হচ্ছে 2। তো এখন যদি আমি যেটা করি এখানে এসে আমি যদি এখন যে ইয়েটা নিলাম অর্থাৎ বাটনটা আমি যদি দেখি যে কোন বাটন ক্লিক করলো সেটা আমি দেখবো এখানে। তো বাটন ইকুয়াল টু যদি আমরা সেম কাজটা করি, অর্থাৎ ইউজার যে বাটনে ক্লিক করবে সে বাটনের ভ্যালুটা দেখাবে। তো এখানে জাস্ট আমি লিখছি হচ্ছে বিইউটি, এখন হচ্ছে একো করে দেই, একো করলাম বিইউটি, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন যদি আমরা এটা রিলোড করি, এখন যদি প্লাস দেই দেখতে পাচ্ছেন 201, আসলে 201 না, এটা হচ্ছে 1, মানে 1 নম্বর বাটনে আমি ক্লিক করেছি। এটা যদি আমি এখানে বিআর ট্যাগ দেই, সেভ করি, এখন দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে 1 মানে হচ্ছে আমি ক্লিক করলাম কিসে, প্লাসে। এখন যদি মাইনাসে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন 2, তার মানে হচ্ছে আমার সে লজিক অনুসারে, অর্থাৎ যখন আমি 1 নম্বর বাটনে প্লাস বাটনে ক্লিক করছি তখন আমাকে প্লাসের ভ্যালুটা দেখাচ্ছে, আর যখন মাইনাস বাটনে ক্লিক করছি তখন মাইনাসের ভ্যালুটা দেখাচ্ছে। তো এখন আমরা ইচ্ছা করলে এখানে একটা লজিক দিতে পারি। তো লজিকটা কিভাবে দিতে পারি, এখন যদি আমরা এখানে বলি যে ইফ যদি বাটন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এই দুটা ভ্যালু যোগ করো। কোন দুইটা ভ্যালু? নাম্বার 1 প্লাস নাম্বার 2। তো আমরা দিলাম হচ্ছে এখানে আরেকটা ইয়ে দেই, এটা বলি সাম, অর্থাৎ সামেশন করো। সাম কোন দুইটা নাম্বার? নাম্বার 1 এবং নাম্বার 2। নাম্বার 1 প্লাস হচ্ছে ডলার সাইন নাম 2। তো এখন যদি আমি একো করে দেই, আমি বলি যে একো করো সামকে, SUM। তারপরে যদি একে না ক্লিক করে তার মানে হচ্ছে 2-এ ক্লিক করবে, তো আমরা লিখতে পারি হচ্ছে এলস। জাস্ট এই জিনিসটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেই। এখানে আমি দিয়ে দেই হচ্ছে সামের জায়গায় এখানে সাবট্রাক্ট, আর নাম্বার 1 মাইনাস নাম্বার 2, আর এখানে দেই হচ্ছে একো সাবট্রাক্ট। ওকে, তো এখন আমরা সেটাকে আবার শেষ করলাম। তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা দুইটাকে একটা কাজ করি, যে এটা দুইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এখানে অথবা আপনি এলস ইফ ইউজ করতে পারেন। তো যাই হোক, তো এখন আমরা যেটা করলাম যে যখন বাটন 1 চাপবে তখন হচ্ছে প্লাস করে দেখাবে, আর যখন যদি বাটন 1 না চাপে অর্থাৎ বাটন 2 চাপলে সেটা মাইনাস করে দেখাবে। তো এখন আমরা চলে যাই, এখানে চলে আসি পিছনে, রিলোড করি, এখন প্লাস সাইন ক্লিক করি, দেখাচ্ছে হচ্ছে 30 দিয়ে দেখাচ্ছে। সেটা দেখার জন্য আমি জাস্ট এখানে এই একোটা তুলে দেই, যেহেতু বাটনের ইয়েটা দেখাচ্ছে। তো এখন যদি আমরা রিলোড করি দেখুন যে দেখাচ্ছে অ্যান্সার 10-এ 20 হচ্ছে 30। এখন যদি আমরা পিছনে এসে আবার রিলোড করি, তারপর যদি মাইনাস চিহ্ন ক্লিক করে দেখাচ্ছে অ্যান্সার -10। তার মানে হচ্ছে এতে করে আপনারা যেটা করতে পারলেন সেটা হচ্ছে বাটনটাকে কন্ট্রোল করতে পারলেন, অর্থাৎ এখানে আমি এট্রিবিউট ইউজ করে এই জিনিসটাকে কন্ট্রোল করার মতো এবিলিটি আমার হলো। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি আমরা যে টিউটোরিয়ালগুলো গত কয়েকটা টিউটোরিয়াল দেখাচ্ছি ওইভাবে ইনসার্ট, ডিলিট, সার্চ এই বাটনগুলো আলাদা করে যখন যেটাতে ক্লিক করব তখন সেটা কাজ করবে, সেই জিনিসটা আমি পরবর্তী টিউটোরিয়াল থেকে দেখাবো। তো আশা করি যে টিউটোরিয়ালটি ভালো লেগেছে এবং এতে আশা করি যে আপনারা গ্লোবাল স্কোপ ভেরিয়েবল পোস্ট সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি।